আপনি তো আবার তিথি নক্ষত্র সব না জেনে হাসেন না, তাই আপনার হাসি মুখের ছবিটা আমি যথাস্থানে রেখে দিয়েছি। কেন? না হাসলে বুঝি আমাকে দেখতে খারাপ লাগে? না, খারাপ লাগে না, কিন্তু হাসলে, দেখাচ্ছি, হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। দেখুন 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 কি সুন্দর লাগছে আপনাকে। দেখুন। কি দেখছেন? আপনাকে। মানে আমি বলতে চাইছিলাম, একটু আগেই আপনাকে দেখছিলাম, আপনাকে পুরো অন্যরকম লাগছিল, আর এখন দেখছি পুরোপুরি আলাদা। মানে এত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলে ফেলেন কি করে? হ্যাঁ, আমি শুনেছি মেয়েদের অনেক রূপ থাকে, কিন্তু মা কাকিমণিদের তো দেখে খুব একটা বোঝা যায় না। আপনাকে দেখি কাছ থেকে, আর আপনাকে দেখাতে খুব ভালো করে বুঝতে পারছি সেটা। কি কি সেটা? মানে কি বুঝতে পারছেন একটু শুনি। একজন ছেলে হয়েই বলছি, রজতাভ রক্ষিতের মতো একজন দাপুটে লোকের সামনে তার চোখে চোখ রেখে কথা বলা মোটেই সহজ কাজ নয়। আর সেখানে তো আপনি দেখলাম রণংদেহী মূর্তি ধারণ করেছিলেন। আরে ও যদি আমার সামনে মানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। ও কি বলছিল আমার সামনে দাঁড়িয়ে আপনার ক্ষতি করবে? আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আপনি সত্যি অদ্ভুত বকুল। আপনাকে আমি মায়ের মতো পরিবারটাকে আগলে রাখতে দেখেছি, মেয়ের মতো বাবা মার প্রতি কনসার্নড হতে দেখেছি, আবার বোনের মতো দাদা ভাইয়ের সাথে খুনছুটি করতেও দেখেছি। আর বাবারে ব্যথা করছে আমার। অভিজি ইচ্ছে করে মুচ্ছো না, বুঝতে পেরেছি। এক্সারসাইজ করছো? করো করো, ভুঁড়ি কমানোর ব্যায়াম এর থেকে ভালো হতেই পারে না। মোছো মোছো, ভালো করে করো। খোকন, এমনিতেই আমার মাথাটা কিন্তু খুব গরম আছে, তুই ভেজার বাজার করে আমার মাথাটা আর খারাপ করে দিস না, বলে দিলাম। ও আচ্ছা, তার মানে নিজের ইচ্ছা করছো না? পিসি, অন্য কেউ তোমাকে দিয়ে এটা করাচ্ছে? সরি পিসি, আমি আবার নোংরা করে ফেললাম, তোমাকে আবার কষ্ট করে। পিসি, কিন্তু কেসটা কি হলো বলো তো? মানে এরকম অনর্থ ঘটলো কেন? দাদার আদেশ। সে কি? বাবার হলো কি? ভীমরতি। আস্তে 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 শুনলে আরো একটা ভীমরতি হবে। শোনো, একটা কথা বলো, ভোটে হেরে গিয়ে বাবাও কি বিরোধী পক্ষ জয়েন করেছে নাকি? এরকম দৃশ্য এ বাড়িতে
ছি 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 ছি, আমি কল্পনা তো কোনোদিন দেখতে পাইনি। হ্যাঁ, দুদিন আগেও কত দাপট ছিল তোমার এই বাড়িতে। পিসি আমার খুব যে মুখে আপনি ওর ক্ষতি করার কথা বললেন, ইচ্ছা করছে আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলতে। আমার জিভ টেনে ছিঁড়ে নেবে বকুল? তোমার এত বড় সাহস? ওই জিভ ছেঁড়ার জন্য তোমার হাত দুটো যদি অবশিষ্ট না থাকে বকুল, এবার দেখো না তোমার সঙ্গে কি কি হয়। কিন্তু তার আগে দরকার অরুণাবকে জেল থেকে ছাড়ানো। বাপ ছেলেতে মিলে রায় গোষ্ঠীকে পুরো ধ্বংস করে দেব। হ্যালো অরবিন্দ, আমি রজতা পুরোহিত বলছি। তুমি বলো কেমন থাকতে পারি? শুনলাম তোমার কোর্টে নাকি অরুণাব কেসটা উঠেছে। দেখো অরবিন্দ, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি কেসটাকে বন্ধ করে দাও। আমি চাই আমার ছেলে ঘরে ফিরে আসুক। তুমি কিভাবে বন্ধ করবে তুমি সেটা দেখে নাও, আর তোমার যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমি দেখে নিচ্ছি। ওকে, চলো। আচ্ছা বেশ বেশ বেশ, অনেক প্রশংসা হয়ে গেছে। আপনি আপনি এবার থামুন তো। কেন লজ্জা পাচ্ছেন? না, উফ, মানে কি বলি বলুন তো। দেখুন, আমি না আপনাদের মতো অত ভেবে চিনতে তো কোনো কথা বলি না। আমার যেটা মনে হয় আমি সেটা বলে দিই। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই পরিবার বা আপনার কেউ যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তাকে আগে আমার সামনে এসে দাঁড়াতে হবে, আমি তারপর তাকে দেখে নেবো। হ্যাঁ, আর আমাদের জন্য যদি আপনার কোনো ক্ষতি হয় তখন? আমাদের জন্য মানে? আমি তো কখনো নিজেকে আপনাদের থেকে আলাদা বলে মনে করিনি। দেখুন না, ঠিক ঠিক 1 বছর আগে আমার পৃথিবীটা ঘিরে শুধু আমার মা, ঠাম্মি আর দিদি ছিল। এই 3টে মানুষের জন্য না আমি সব কিছু করতে পারতাম। আর আজ আমার পরিবারটা কত বড় হয়ে গেছে। তাই আমার পরিবারের কারুর জন্য ঢাল হয়ে দাঁড়াতে গিয়ে যদি আমার কিছু হয় তাহলে আমার কোনো আক্ষেপ থাকবে না। বরং আমি তো নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আপনি যেমন এক কথায় পরিবারের জন্য সবটা উৎসর্গ করতে রাজি, ঠিক তেমনি এই পরিবারও নিজের সবটা দিয়ে আপনাকে রক্ষা করবে, কথা দিলাম। বাবা, আরে কত দেরি হয়ে গেল, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ধুর, আরে আপনার সাথে গল্প করার থেকে বেশি এফেক্টিভ ওষুধ কি আর কিছু হতে পারে? তাই না?
দেখিনি, বদমাইশ মেয়ে। চুপ কর। সরি, আমি কিচ্ছু দেখিনি, আমি সত্যি বলছি। শোন, এবার কিন্তু এই ব্যথা হাতে মারবো তোকে আমি। প্লিজ মারিস না, মারিস না, মারিস না। আজে বাজে না বকে বল কি বলতে এসেছিস। তোকে একটু নিচে যেতে হবে। কেন? একজন পুলিশ ইন্সপেক্টর এসেছেন তোর বয়ান নিতে। এটা কি? পিসিকে পার্সেল করার ব্যবস্থা করছো নাকি? ছি 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 ছি। এই কাজটা তুমি আমাকে করতে বলবে না, আমি পারবো না, আই কান্ট। এই যে হয়ে গেছে নাটক করা শেষ, তাহলে যাও গিয়ে বাজারটা করে নিয়ে এসো। যাও। আমি? তুমি ঠাট্টা করছো? নো মাই বেবি। না গো, একদম ঠাট্টা করিনি। বাবা বলেছে এই বাড়িতে থাকতে হলে সবাইকে খেটে খেতে হবে। যা, এবার জগিং করতে করতে বাজারটা করে নিয়ে আয়। কিন্তু বেবি, তুমি একজন চাইল্ড লেবারকে দিয়ে কাজ করাবে? জানো আইনত দণ্ডনীয় অপরাধ এটা? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু এই এখানে চাইল্ড কে? আমি। ভালো করে দেখো বেবি, বুঝো না, সিরিয়াসলি বলছি, সত্যি বলছি। দেখতে হয়তো আমাকে বড় হয়ে গেছে, দাড়ি গোপ গজিয়ে গেছে, কিন্তু আমার মনটা তো একেবারে এখনো কচি খোকা। এইটুকুনি দেখো, এইটুকুনি একটা কচি খোকাকে দিয়ে তোমার কি বাজার করতে পাঠাতে ভালো লাগবে বেবি? না তো। বুঝেছি, তার মানে তুমি বাজার করতে যাবে না। বাবা বেবি, এইটুকুনি কথায় তুমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ? বাজারের ব্যাগ দাও, ফর্দ দাও আর টাকা দাও, বাজার করে নিয়ে আসছি। দাও, তাড়াতাড়ি আসবে একদম। খোকন, হ্যাঁ পিসি। তাহলে আর তোর চাইল্ড লেবার হওয়া হলো না, বল? হলো না, বাবার নাম শুনে একবারেই বড় হয়ে গেছি। দেখো আমি বাড়ছি পিসি, দেখো আমি বাড়ছি পিস, আমি যাচ্ছি পিসি। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। কে? কেন এসছো ড্যাড? মজা দেখতে? সরি মাই বয়, তোমার বাবা চুপ করে বসে আছে এটা ভেবো না। ব্যবস্থা করছে আর কয়েকটা দিন, তারপর বাপ ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে আবার মাঠে নামবো। তার আগে আমাকে এই পায়রার খোপ থেকে বের করো ড্যাড। কবে থেকে তো বলে যাচ্ছ, আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন। হ্যাভ পেশেন্স অরুণাব। পারছি না ড্যাড, আর ধৈর্য ধরতে পারছি না আমি। একবার শুধু আমাকে এখান থেকে বের করো। ঋষি বকুল জানেও না ওদের কপালে কি দুঃখ অপেক্ষা করে আছে। কুল মাই বয়, কুল। খেলা এখন জমে উঠেছে, ওয়ানডের দিন গেছে, এখন টেস্ট ম্যাচ শুরু। রয়ে শয়ে সময় নিয়ে ভালো করে খেলতে হবে, ততদিন একটু কষ্ট করে নাও। আর আমি অপেক্ষা করতে পারছি না ড্যাড। ওই ঋষি বকুলের ডেড বডি না দেখা অব্দি আমি শান্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না আমি। এই কে আছো এখানে?
লক আপ খোলো। বয়ানটা পড়ে নিয়েছেন তো? হ্যাঁ ঠিক আছে। বেশ। বৈদ্যবাবু নিজেই আসতেন, কিন্তু উনি আউট অফ স্টেশন বলে আমাকেই পাঠালেন। এনিওয়ে, ফার্দার যদি কোনো রকম হেল্পের দরকার হয় আপনারা কিন্তু আমাকে জানাবেন। শিওর। আসি। কি পুলিশ কি তোর বয়ান নিয়ে গেল? হ্যাঁ বাবা। এই রজতাবরক্ষী যা ধূর্ত লোক, পুলিশের কাছে আবার ঘটনাটা উল্টে না দেয়। মিডিয়ার দৌলতে আজ আমাদের বাড়িতে আসাটা রজতাভ বাবুর পক্ষেই গেছে। বুকে নয় ড্যাড, বুকে নয়, এইখানে এইখানে গুলিটা মারা দরকার ছিল। তাহলে ওই স্পটেই খালাস হয়ে যেত ঋষি রায়। অসুখটা কোনো কাজেরই নয়। আগে ওর জন্য ঋষি বকুল বেঁচে গেছিল, তারপরেও কেন তুমি ওকে দায়িত্ব দিলে? পুরনো লোকেদের অত সহজে হাতছাড়া করতে নেই অরুণাবু। দোষ চাপানোর জন্য তো লোক দরকার হয়। চরটা আমি ভুলিনি ড্যাড। ঋষি শুধু আমার গালে চর মারেনি, তোমার আমার আত্মসম্মান নিয়ে খেলেছিল। ও কারুর হাতে মরবে না। ওর মৃত্যু শুধু অরুণাবু রক্ষিতের হাতে লেখা আছে। না অরুণাবু, ঋষিকে আগে মারলে বকুল আহত বাঘিনীর মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। সেটা আমাদের পক্ষে আরো বিপজ্জনক হবে। বরং ঋষিকে মারার হুমকি দিয়ে বকুলকে চুপ করিয়ে রাখা অনেক সহজ হবে। বকুল যা বিষাক্ত মেয়ে, ও সহজে চুপচাপ বসে থাকবে না ড্যাড। তাহলে ওকেই আগে সরিয়ে ফেলবো। স্যার, দেখা করার সময় শেষ হয়ে গেছে। সময় আমার নিয়মে চলে, আমি সময়ের নিয়মে চলি না। সরি স্যার। কেসটা আমার উপর ছেড়ে দাও ড্যাড। শুধু একবার এখান থেকে বেরোনোর অপেক্ষা। তারপরে ঋষি বকুল দুটোকে একসাথে উপরে পাঠাবো আমি। এই ছোট ভাই, হ্যাঁ তুই ছোট বৌদিকে ভ্যালেন্টাইন্স ডেতে কি দিবি রে? ধুর, আমি এসব ভ্যালেন্টাইন্স ডে ফে মানি না। তুই না বড্ড কাঠখোট্টা, তুই জানিস। অদ্ভুত। আরে ভালোবাসার কি কোনো পার্টিকুলার দিনক্ষণ হয় নাকি? ভালোবাসা যদি থাকে না, তাহলে সারা জীবন থাকবে, সারা বছর থাকবে। সেসব তো আমি জানি, কিন্তু সারা বছর ভালোবাসার মানুষটার জন্য তো তেমনভাবে কিছুই করা হয় না। তুই একটা দিন যদি আমরা ভালোবাসার নামে ডেডিকেট করি, তাহলে তোর প্রবলেমটা কোথায়? চুপ কর এসা। তুই আমার কথাটা শোন। এই স্পেশাল দিনে তুই ছোট বৌদির জন্য স্পেশাল কিছু কর। তুই ভাব ওর কতটা ভালো লাগবে। কারণ জোর করিস না, তুই জানিস আমার এগুলো পছন্দ নয়। তুই যা ইচ্ছে তাই কর। এই নিন আপনার ডাবের চপ, খেয়ে নিন। ও ঋষি রায় কে আছেন? ওনার নামে পার্সেল আছে। এনেন ম্যাডাম, এখানে একটা সাইন করুন। এটা দিচ্ছি। এখানে থ্যাংক ইউ। বাবা, কি সুন্দর করে র্যাপ করেছে গিফটটা। এটাতে কি আছে কে জানে। সেটা আপনার না জানলেও চলবে।